This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাত দখল করার জন্য যারা ডাক দিয়েছিলেন সংগঠিতভাবে তাদের মধ্যে রিমঝিম আমাদের সঙ্গে রয়েছে। রিমঝিম এক তো মা ইতিমধ্যে বলেছেন নির্যাতিতার মা যে আন্দোলনকারীদের পাশে থাকার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আমার প্রশ্ন তো এক তো সেই প্রসঙ্গের প্রতিক্রিয়া, দ্বিতীয়ত যেটা থাকবে রাত দখলের ডাক যারা দিল, আমরা দেখলাম 14ই আগস্ট রাজ্যে, কলকাতায়, দেশে, এমনকি বিদেশেও তারপর থেকে আরও বেশি ছবি যা সামনে এসেছে, কোথাও কি আন্দোলন হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা হয়েছে? একদমই হাইজ্যাক করার চেষ্টা তো হচ্ছে বলেই আমার মনে হয়, কারণ সাধারণ মানুষ বাইরে এসে 14 তারিখে এটা জানিয়ে দিয়েছিলেন যখন বাংলায় 300টি জায়গায় মানুষ বাইরে এসেছেন, দেশে নানান জায়গায় মানুষ বাইরে এসেছেন। 14 তারিখ 15 তারিখ এই দুটি রাতকে তারা নিজের মতন করে আপন করেছেন এবং নিজের আন্দোলনকে নিজের মতন নিজের ভাষা দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা উল্টো দিকে এটাও বলেছেন যে দলীয় রাজনীতিকে তারা নস্যাৎ করছেন। তারা এটা বারবার বলেছেন যে তারা ভরসা হারিয়েছেন, তাদের বাইরে আসা এবং তাদের এই আন্দোলনের পক্ষে দাঁড়ানো মানেই এটা আমরা বুঝতে পারছি যে এতদিন ধরে আমাদের সংসদে যে রাজনীতি চলেছে বা যে দলগুলো সেই রাজনীতিতে পার্টিসিপেট করেছে তাদের উপর থেকে মানুষ ভরসা হারিয়েছেন, কারণ তাদের প্রত্যেকের শাসনকালেই নানান ধরনের ঘটনা ঘটেছে। সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, এবং আমরা মহিলা হিসেবে কখনোই খুব সেফ ফিল করিনি এবং সেই কারণেই এই ধরনের বার্তা দিতে বাধ্য হয়েছি, এই ধরনের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এবং এখনও দেখা যাচ্ছে যে যেরকম 27 তারিখে একটি কল হয়েছে সেটি এবিভিপি দিয়েছে, খুব ভালো করেই বোঝা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে তারা মানে বোঝাতে চাইছেন যে তারা অ্যাজ ইফ খুব সাধারণ ছাত্র সমাজ, যাদের যে পার্টি বিজেপি পার্টির সময় হাতরাসের কেস আমরা দেখেছি, আমরা উন্নাওয়ের কেস দেখেছি, আমরা কাঠুয়ার কেস দেখেছি, আমরা বিলকিস বানোর কেস দেখেছি, যেখানে রীতিমতো মালা পরিয়ে বরণ করা হয়েছে গ্যাং রেপিস্টদেরকে এবং বলা হয়েছে যে তারা রেপ করতে পারেন না কারণ তারা ব্রাহ্মণ। এই ধরনের স্টেটমেন্ট যে পার্টি রাখতে পারে তার ছাত্রদল কোন নির্লজ্জতায় আসলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম নিয়ে পথে নামার ডাক দিতে পারে, সেইটা আগে তাদের নিজের দিকে ঘুরে দেখা উচিত এবং এটা বোঝা উচিত যে সাধারণ মানুষ এই সংসদীয় রাজনীতির খেলায় ভরসা হারিয়েছেন। তারা বুঝতে পেরেছেন এই খেলা আসলে কি এবং আসলে লোকজন ভোট দখলের লড়াইতেই থাকে এবং সাধারণ মানুষ এখন চাইছেন, সাধারণ নারীরা এখন চাইছেন যে তাদের যা দাবি, তাদের যা বদল দরকার এই সিস্টেমের মধ্যে তারা নিজেরাই রাস্তায় নেমে নেবেন। সেইটাই এই রাত দখল আন্দোলনের মেইন স্টেটমেন্ট। সৈকত, না দেখুন, প্রথমত হচ্ছে স্নেহাশিসদার এত সুন্দর স্টেটমেন্টটা যদি তৃণমূলের প্রথম থেকে অফিসিয়াল স্টেটমেন্ট বা স্ট্যান্ড পয়েন্ট হতো তাহলে আলাদা কথা ছিল, কিন্তু তৃণমূলের কাছে এই নির্যাতিতার পরিবারের কাছে বার্তা কীরকম ছিল? প্রথমে আমি বলছি না, নির্যাতিতার মা বাবা বারে বারে আপনাদের সংবাদ মাধ্যমের কাছে যে কথা বলেছেন, বারে বারে পুলিশ কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে তদন্তকে একমুখী করবার চেষ্টা করা হয়েছে। ওই রকম একটা পরিস্থিতিতে আমরা যখন সবাই উই ওয়ান্ট জাস্টিস মুভমেন্টের মধ্যে আছি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে সরাসরি টাকার প্রস্তাব দিয়েছেন, ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন। আমি বলছি নির্যাতিতার পরিবার, নাগরিক সমাজ, সংবাদ মাধ্যম, বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের যা যা অবজারভেশন ছিল, গতকালকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের যা অবজারভেশন প্রায় হুবহু মিলছে। কোথাও তো কিছু ভুল ছিল এবং এই ভুল ত্রুটিগুলো শুরু হয়েছে শুধুমাত্র এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া এমনটার মধ্যে দিয়ে নয়। আমরা বারে বারে এই কথা মনে করি যে এটা শুধুমাত্র নর্মাল রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, এটা হচ্ছে সিস্টেমেটিক একটা করাপশনকে আড়াল করবার চেষ্টা। কেন, মানে আমি রিপিট করছি না পয়েন্টগুলো, আমি বলছি কেন বলুন তো? মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কার ফাঁসি চেয়েছেন আমি জানি না, কারণ স্লিপ অফ টাং বেরিয়ে গেছিল নির্যাতিতার ফাঁসি চান। যাই হোক, মালদায় কিছু লোক বলেছে মমতা ব্যানার্জির ফাঁসি। আচ্ছা, এবার আমার পয়েন্ট হচ্ছে যে কি এমন আছে প্রিন্সিপালের মধ্যে যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন বাঁচাতে চাইছে? দুই, আজকে সিট তৈরি করা হচ্ছে, আজ অব্দি যতগুলো কমিশন হয়েছে, যতগুলো সিট হয়েছে, কোনো তদন্ত কমিশনের রিপোর্ট সামনে এসছে, কোনো সিটের তদন্ত সামনে এসছে? বিচার ব্যবস্থার ওপর ভরসা আছে বলে আমরা বারে বারে বলছি জুডিশিয়াল ইনকোয়ারি, আমরা বারে বারে কোর্ট মনিটরিং তদন্তের দিকে যাচ্ছি। দেখুন, কিছুক্ষণ আগে রিমঝিম দেবী বললেন একটা কথা, 14 তারিখের আন্দোলন আমি কোনোভাবে মনে করি না কোনো এক ব্যক্তি বিশেষে, কোনো এক ইন্ডিভিজুয়াল, কোনো একটা পলিটিক্যাল পার্টি তার ক্রেডিট নিতে পারে। 14 তারিখের আন্দোলন নাগরিক আন্দোলন।
2011-র আগে নন্দীগ্রাম পরবর্তীকালে কলকাতায় যে নাগরিক আন্দোলন ছিল তাকে ছাপিয়ে গিয়ে ব্যাপকভাবে গোটা রাজ্যের মানুষের পার্কস্ট্রিট থেকে জমতে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ 14ই আগস্টের রাত্রে। দেখুন, পলিটিক্স যদি আমরা করতে যাই, আমরা প্রথমেই বিশ্বাস করি এই কথা, অ্যাপলিটিক্যাল ইজ দ্য বেস্ট পলিটিক্যাল ওয়ার্ড। এই কথা রিমঝিম দেবীর মুখে যে কথা শুনছি, এই কথা একটা সময় জঙ্গলমহলে সুচিত্রা দেবীর মুখে শুনতাম। সুচিত্রা দেবী এখন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা। যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে যে রাজনীতির সিস্টেমের বলি আজকের এই নির্যাতিতা। তাহলে রাজনৈতিক সিস্টেমকে পাল্টাতে গেলে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েই পাল্টাতে হবে, আর তার জন্য আমাদের স্লোগান দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। স্লোগানের ঊর্ধ্বে ওঠে, আমরা আলোচনায় রয়েছি, স্লোগানের ঊর্ধ্বে ওঠে কথা বলবো। ডক্টর গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। প্লিজ প্লিজ সৈকত প্লিজ, এটা তো স্লোগান দেওয়া যায় না, এটা তো আমরা তো আলোচনা যায়। সৈকত আমার একটা রিকোয়েস্ট থাকবে, সৈকত আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে সমাজ আন্দোলিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।